বাংলাদেশের উপকূলীয় অঞ্চল কেবল প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং অর্থনীতি ও পরিবেশ রক্ষার অন্যতম প্রধান স্তম্ভ। ৭০ লক্ষ হেক্টর আয়তনের বাংলাদেশের উপকূলীয় অঞ্চল দেশের মোট ভূমির ২০% এবং জনসংখ্যার ২৮% মানুষের আবাসস্থল। বাংলাদেশের উপকূল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত থেকে শুরু করে প্রবাল দ্বীপ, সুন্দরবনের গভীর বন শুধু সৌন্দর্যের স্থান নয়, এটি যেমন সুরক্ষার ঢাল, অর্থনীতির প্রাণ এবং অগণিত প্রাণীর বাসস্থান। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এক বিশাল বিস্ময়কর জীববৈচিত্র্যের আবাসস্থল। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন ছাড়াও কক্সবাজার, টেকনাফ এবং সেন্ট মার্টিনে রয়েছে বিশাল জীববৈচিত্র্য। সুন্দরবনে ১০৬টি বাঘ সহ প্রায় ৪৪০ প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল রয়েছে। সেন্ট মার্টিন দ্বীপে ২৭ প্রজাতির প্রবাল এবং প্রায় ১৫০ প্রজাতির সামুদ্রিক শামুক ও ঝিনুক রয়েছে। কক্সবাজার ও টেকনাফের জলসীমায় রয়েছে বিলুপ্ত গাঙ্গেয় ডলফিন ও ইরাবতী ডলফিন। কুয়াকাটায় প্রতি বছর শীতকালে কয়েক হাজার অতিথি পাখি আসে, যাদের মধ্যে অন্যতম জলময়ূর এবং হিমালয়ী হাঁস। কচ্ছপ প্রজনন কেন্দ্রে প্রতি বছর শত শত লাল কচ্ছপ ডিম পাড়ে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আশার বার্তা। বাংলাদেশের উপকূলীয় জলসীমায় প্রায় ৪৭৫ প্রজাতির মাছ পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য ইলিশ, যা প্রতি বছর ৫ লাখ টনেরও বেশি উৎপাদিত হয়। ওয়ার্ল্ড ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন FAO-এর রিপোর্ট অনুসারে ২০১৯ সালে বাংলাদেশের জলসীমায় ৫ লক্ষ টন ইলিশ উৎপাদিত হয়েছিল, যার বাজার মূল্য ২৮,০০০ কোটি টাকা। উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। লবণাক্ততা, প্লাস্টিক দূষণ এবং প্রবাল ধ্বংস বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জন্য সবথেকে বড় শত্রু। লবণাক্ততার কারণে সুন্দরবনের সুন্দরী গাছ ধ্বংস হচ্ছে। সেন্ট মার্টিনের প্রবাল দ্বীপ পর্যটন এবং জলবায়ু পরিবর্তনের চাপে বিলীন হওয়ার পথে। ২০১৭ সালের এক গবেষণায় দেখা গেছে, কক্সবাজারে প্লাস্টিক দূষণের কারণে সামুদ্রিক কচ্ছপের সংখ্যা কমছে। প্রতি বছর ১০,০০০ টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রের পানিতে জমা হয়, যার ক্ষতিকর প্রভাব সরাসরি সমুদ্রের জীবনের উপর পড়ে। আপনার উপকূলীয় পরিবেশ রক্ষা করা মানে আপনার নিজের ভবিষ্যৎ রক্ষা করা। প্লাস্টিক দূষণ রোধ করা, পরিবেশ বান্ধব জীবনযাপন বেছে নেওয়া এবং স্থানীয় সংরক্ষণ কার্যক্রমে অংশ নেওয়া, এগুলো আপনার হাতেই। এই সমুদ্র, বন ও বন্যপ্রাণী আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে চাইলে আমাদের সবাইকে এখনই উদ্যোগ নিতে হবে। আপনার উপকূল একদিন সত্যি সত্যি সাগরের জলে ভেসে যাবে, নাকি পরবর্তী প্রজন্ম এই প্রাকৃতিক আশীর্বাদ ভোগ করতে পারবে, সেই সিদ্ধান্ত আপনার। ভাবুন তো, উপকূল রক্ষায় আপনার না থাকা কোনো অবদান নিয়ে যখন আপনার সন্তানেরা আপনাকেই প্রশ্ন করবে, পৃথিবী রক্ষায় তুমি কি করেছিলে? উত্তর দিতে পারবেন তো?